ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति चेत् पुरिधा जनाः। আমরা দোল পূর্ণিমা অ্যাকচুয়ালি গতকাল থেকেই দোলের শুরু হয়ে গেছে। আর বিশেষ করে জগন্নাথের দোল, বৃন্দাবনের দোল 1 মাস ধরে হয়। শুধু সাধারণ দোল মানে, যেহেতু এখানে ছোটরা এরা সকলেই আছেন, তাই জন্য বলছি দোল মানে এই না যে বিভিন্ন রং নিয়েই শুধু খেলা, আবির নিয়ে খেলা শুধু না, সব কিছু আমাদের ভারতবর্ষের ভগবানের, বিশেষ করে বৈষ্ণবদের মাহাত্ম্য, যে 12 মাসে 12 পাবন, অর্থাৎ 12টা মাসই পালন করা হবে বিভিন্ন ভগবানের রূপ চিন্তা করে, ভগবানের আরাধনা নিয়ে। আর এই দিনে রাধা কৃষ্ণের দোল হয়েছিল। আবার রাধা কৃষ্ণের দোল কেন, তার শ্রীকৃষ্ণের জীবন দেখলে দেখা যায় তার বাবারা যখন ছিলেন সেই সময় আগে থেকে, শ্রীকৃষ্ণ যবে থেকে দোল শুরু করেছেন তা না, তার আগে থেকেও দোল ছিল। তারাও পরস্পর ওর গ্রামে এসে দোল খেলছে সকলে মিলে। তো এটা একটা, তো সেই দোল পূর্ণিমার উৎসব কয়েক হাজার, শ্রীকৃষ্ণের জীবনী কয়েক হাজার বছর আগে। তো সেই জন্য তো দোল উৎসবটা অনেক হাজার বছর আগেকার ঐতিহ্য। আর তার সঙ্গে আমাদের আধ্যাত্মিকতা জড়িত। সব কিছুতেই স্বামীজি বলছেন ভারতবর্ষে যা কিছু করবে, ভোর থেকে ওঠা, খাওয়া, বসা, কাজকর্ম করা, এমনকি রাজনীতি, সব কিছু ধর্মের মধ্যে দিয়ে হলে তবে ঠিক স্থায়ী হবে। এখানে ধর্ম মানে বহির শুধু ধর্ম না, যাতে আন্তরিকতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, যে সবার ভেতর নারায়ণ আছে এই রূপে আমি যে রাজনীতিও, যে রাজ্যকে সেবা করবে। রাজ্য, আমরা কথায় কথায় রাজনীতি বলি, রাজনীতি মানে কি, রাজ্যকে ভালো করে পরিচালনা করবার জন্য সেবক হতে হবে। সেবক কীরকম হবে? স্বামীজি বলছেন যে নেতা তাকেই লোকে মানবে যে নেতার কাজ করতে পারে। বিবেকানন্দ বিশ্ববিখ্যাত হয়ে চিকাগো থেকে এসছেন, সেখানে বেলুর মঠে স্বামীজির ঘর আপনারা দেখবেন গেলে, তো স্বামীজির রুমে ওখানে পাশে বাথরুম, জেনারেল বাথরুম, তখনকার সময় বাথরুমটা নোংরা হয়েছে, অনেকে ব্যবহার করে, অনেক সাধুচারী, কম ব্যবস্থাপনা তখন। তো স্বামীজি বলছেন এরে বাথরুমটা নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। তো সেখানে ব্রহ্মচারীরাই আছে, সাধু ব্রহ্মচারীরাই বেশিরভাগ, সকলেই তো ভালো পরিবার থেকে এসছে, শিক্ষিত সবে। সাধারণত আমরা কি একটু বাথরুম, নোংরা জিনিস অ্যাভয়েড করি, এটা করতে চাই না। তো বলার পর কেউ না করছে না। বিবেকানন্দ নিজে বুঝছেন আরে আমার তো বলা উচিত ছিল না এদেরকেও। তখন নিজে ওই শরীর খারাপ, বিদেশ থেকে সে ঘুরে এসছেন, তার ঘন্টা পর ঘন্টা খালি গলায় বক্তৃতা দিয়েছে হাজার হাজার লোকের সামনে। চিন্তা করেন যে কত গলায় প্রেশার হয়েছে, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, হ্যাঁ, তো থাকা ওই ঠান্ডাতে এতে, সেই শরীর অসুস্থ নিয়ে এসছে। তো সেই অবস্থায় তিনি তাও বলছেন ও আমার তো বলা উচিত ছিল না। নিজেই তখন কোমরে গামছা বেঁধে, একটা নাকে গামছা বেঁধে, তখনকার দিনে সাধারণ যে কমোড পায়খানা তা না, সাধারণ পায়খানা, নিজে সব বাথরুম পরিষ্কার করে দিলেন। করার পর তখন যখন বেরিয়ে এসছেন, তখন অন্যরা বুঝতে পারলো ভুল। তারা তো ইচ্ছা করে করে না, একটা সংস্কার নেই, ভালো ফ্যামিলি থেকে এসছে, কাউকে দোষ দেবার না। তখন হলো স্বামীজি আপনি করলেন, আমরা করতে পারতাম, আমাদের ভুল হয়ে গেছে। স্বামীজি বলছে না না, ঠিক আছে ঠিক আছে। তো এই হচ্ছে জীবনে শেখানো, কোনো কাজটা ছোট না, সেইটাই শ্রদ্ধা সহকারে করা। এই বিবেকানন্দ যেই ঘরে থাকতেন তার পাশের ঘরে বলছি কেন, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ঠাকুর বলছেন যে স্বয়ং কৃষ্ণের সঙ্গে যে গোপাল এসেছিল, সেই গোপাল এই যুগে জন্ম, রাখাল মহারাজ তার নাম। তিনি একবার ওপরের ঘর থেকে নামছেন, তো দেখছি ওপর থেকে সুগন্ধি আবির তার মাথায় পড়লো। আরে আবির কেন পড়লো, আর আবির মধ্যে সুগন্ধি গন্ধ একটা আবির, তো কি ব্যাপার? তখন তো আর এই সেন্ট দিয়ে তৈরি আবির ছিল না। তখন খোঁজ করে দেখতো কি ব্যাপার, না ওপরে তো কেউ নেই ওনার ঘরে। তারপরে মনে পড়লো আচ্ছা আজকে কি তিথি টিথি দেখতো, তখনকার দিনে তো এত ক্যালেন্ডার এত এইসব ছিল না। তো তখন তখন দেখি ও আজকে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমাটা এত মাহাত্ম্য, স্বয়ং ভগবান তার সন্তানের মাথায় আবির ঢেলে দিচ্ছে, রাধা বা কৃষ্ণ চিন্তকে সে সুগন্ধি আবির, সে প্রকৃতির তাদের মাথা ঢেলে দিচ্ছে। তো এই সব মাহাত্ম্য দিন আজকেও আমরা শুরু করছি, ভালো দিন, যেখানে একাদশী, এই ব্রহ্মানন্দ মহারাজের একাদশী শুরু হয়েছে। দক্ষিণ ভারত থেকে সুর তাল নিয়ে এসে একাদশী, কখনো শোনালে শোনাবো রাম নাম। আর
তারপরে তার সঙ্গে হচ্ছে সেদিনকে মহাবীরের পাশে আবির্ভাব তিনি দর্শন করেছে, হনুমান রূপে মহাবীর পাশে বসছিলেন। এই জন্য আমাদের রামচন্দ্রের সঙ্গে পাশে মহাবীরের আসন ভোগ খেতে দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, পূজা করা হয়। তো এটা শুরু করছি কেন এখন অনেক সময় আমরা ভুলে যাচ্ছি, মানে খারাপ লাগে ঠিক আছে, আধুনিক যুগে বসন্ত উৎসব টুৎসব বলুন, আজকে আমি এটা বসন্ত উৎসব বললাম, গিয়েছিলাম, যেতে চাইনি, বারবার অনুরোধ করেছিল, হাঁটতে গেছে, বাইরে থেকে দেখি, এখন ডেকে নিল, কিন্তু ডেকে নেওয়ার পরে খুব যাই হোক সম্মান জানালো যথেষ্ট এঠে করে। তা আমার তাড়াতাড়ি একটু টাইম কম ছিল না, তো স্বামীজির নিয়ে উৎসবটার মাহাত্ম্য কী, ভারতীয় সংস্কৃতি কী, এই নিয়ে বলতে আমার সময় হয়নি। কিন্তু ভাল লাগলো, পিছনে একটা আছে ইন্ডিয়ান এটা কি অ্যাসোসিয়েশন আছে বড়, তার মধ্যে দেখলাম নিচে লেখা আছে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের রচনাবলী পড়ুন, তার থেকে ভারতীয় সংস্কৃতি জানতে পারেন। বাহ, তো মোটামুটি ভালো জায়গায় আমি যেন পৌঁছে গেছি মনে হলো। তো এই একটা, তো এই জন্যে যুগে যুগে ভগবান আসেন কেন আমি বলছি না, সামাজিক দৃষ্টিকে বলুক ঠিক আছে বসন্ত উৎসব, কিন্তু আমাদের সব কিছুই ধর্মকেন্দ্রিক করা হয়। একই জিনিসটা কল্যাণ বেশি, তাতে কি বসন্ত উৎসব নামে এই ওই নোংরা খারাপ জিনিস ব্যবহার করবে না। ভগবানের নামে যখন হচ্ছে আবির ভালো জিনিস দেবে, এমন করে কাউকে মাখাবে না, কেউ হয়তো ভয় পায়, তাকে ইচ্ছা করে সকলে মিলে ধরে রং নিয়ে একদম চুবিয়ে ঠুবিয়ে দিয়ে যা করে, তো সেটা ক্ষতি করে, আবার তার শরীরের ক্ষতি হয়, সেটা করবে না। ভগবানের নামে যখন করবে সকলে শান্তি আনন্দ পাবে, যে রঙকে ভয় পায় সেও তখন আনন্দ পাবে। সব জিনিসটার মধ্যে একটা শিক্ষামূলক ভাব আছে। এবারে এই অবস্থায় ভগবান যুগে যুগে কোন পরিস্থিতিতে জন্মগ্রহণ করেন, এবারে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনে প্রথমে আবির্ভাবে একটু পড়ব। আর সময় বললাম বারবার কম, আমার গিয়ে আবার বুঝতে পারছেন কাজ আছে। শান্তিপুর গঙ্গার তীরের একটি গ্রাম, বেশ বড় গ্রাম, খুব নামডাক আছে গ্রামের। গ্রামে অনেক লোক বাস করেন, টাকা পয়সাওয়ালা লোকও আছেন, আছেন নাম করা সব বিদ্বান পণ্ডিত। গ্রামে আর আছেন অনেক অনেক ভক্তজন, ভগবানের নাম গান গেয়েই তারা দিন কাটান। শান্তিপুরের গঙ্গার ধারেই একখানি কুঠির, মালতী লতার বেড়া দিয়ে ঘেরা। এই কুঠিরে বসে সাধন ভজন করেন অদ্বৈত আচার্য, পরম ভক্ত। তার বিশ্বাস ভগবান এবার এই ধরার বুকে আসবেন, গরিব কাঙালকে বুকে তুলে নেবেন। এটা তাও কত বলছি, 500 বছর প্রায় আগের ঘটনা, চৈতন্য মহাপ্রভুর জন্ম। তো তখনকার সব সময় যুগে ছিল অরাজকতা এঠে, ভগবান যুগে যুগে এসেন, সেই যুগ প্রয়োজনে ভাব দেখান। এই যুগে যেমনি ঠাকুর মা এসছেন, যেমনি আমরা বলি কোথায় প্রতিবার যুগে যুগে ভগবান আসে তার আগে অস্ত্র থাকে, তো মায়ের তো কোনো অস্ত্র হস্ত্র নেই, রাজবেশ নেই, কেউ এসে দেখতে গিয়েও বলছে আরে মাকে তো দেখছি ঝাড়ু দিচ্ছে দিচ্ছে, কোথায় ভাবলাম মাকে যাব, কম বয়সী সে সাধু হয়েছিলেন। তো পরে প্রথম যখন এসছেন দেখছি আরে মা ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করছে, সাধারণ পোশাক পরিচ্ছন্ন। আমি ভাবলাম রাজ সিংহাসনে সেজে গুজে বসে থাকবে, প্রথম ধারণা। তো তাহলে তো আমরা তার কাছে শিক্ষা কে নিলাম, তার ভাবটা কি। কিন্তু এই যুগে মা দেখিয়েছে কি কোনো কাজটা ছোট না, এবং মাঝরাত্রে উঠে গিয়ে কলকাতার লোকেরা কালকে আসবে, খালি পায়ে ঘুরবে মায়ের এখানে, পায়ে কাটা ফাটা লেগে যাবে, তাই ধান ফানের ছিল, খড়ফড় পড়ে আছে, মাঝরাত্রে উঠে পরিষ্কার করছে, কেন কেউ দেখলে করতে দেবে না। এক তো ভোর 3টের সময় উঠে যেতে, তার আগেও আবার রাত সবাই শুয়ে পড়েছে, 10টা 11টার পরে আবার পরিষ্কার করছে, কেউ দেখে নিয়েছে। আবার কেউ গ্রাম্য থেকে গরিব ভক্ত, কেউ ভক্ত তার কাজের মেয়ে অসুস্থ, তাকে দিয়ে মায়ের জন্য পিঠে খাবার টাবার পাঠিয়েছে, রাত হয়ে গেছে মা রয়ে যাও। রাত্রে সে মায়ের বিছনার পাশেই সে একদম নোংরা করে দিয়েছে, মা এত ভালোবেসে খাইয়েছে আর রুখতে পারে না। মা মাঝরাত্রে উঠে বলছে বাবা রোদ বেরিয়ে যাবে, গ্রীষ্মকাল, তুমি ভোরবেলা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, স্নান টান করে পরিষ্কার হয়ে তুমি এই মুড়ি গুড় দিচ্ছে চলে যাও। মা তার একদিন না দিনের পর দিন তার বিছনাপত্র নোংরা পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। কেউ বললো আরে ভোর রাত্রে পুকুর পাড়ে এই সবগুলো কেন, কোথার দিকে? তা বললো মায়ের ওখানে তো কাল বিছানা হয়েছিল, ও তো নেই। তারপরে বুঝলো যে ও হয়তো নোংরা করেছে, কিন্তু কাউকে মা বলছেন না, নিজের রুটিন নিত্য পালন করছে। আমরা 1 ঘন্টা কম ঘুম হলে তখন বলবো না কালকে আমি এই সময় উঠতে পারবো না, আমার 1 ঘন্টা ঘুম কম হয়েছে। কিন্তু যদি অন্য নিজের মনোরঞ্জন কিছু হয় তখন কয়েক ঘন্টা ঘুম কম করলে না, কিন্তু পড়াশোনা বা বাবা মা যেটা বলবে সেটা আমরা করলেই ব্যাস ক্ষতি। তো এটা হচ্ছে মনের ওপর, মনটাকে কত সংযম করেছি তখন আর কোনো ক্ষতি হয় না। ধ্যানেতে শান্তি আনন্দ বিশ্রামও ভালো হয়। যতক্ষণ পর্যন্ত আমরা ঘুমাই সুষুপ্তিতে শান্ত অবস্থা ঘুমাবো,
মনটা সুষুপ্তি অবস্থায় চলে যায়, সেই মুহূর্তটাই কিন্তু আসল বিশ্রাম হয়। আমরা 8-10 ঘন্টা এখন দেখা যাচ্ছি ডাক্তার বলে ঘুমালে, তা না। ব্রহ্মানন্দ মহারাজ বলেছে, ঠাকুরের মানসপুত্র, 5 ঘন্টার বেশি ঘুমানো মানে রোগ বিশেষ। 5 ঘন্টা, হ্যাঁ এটা বাচ্চাদের জন্য 6-7 ঘন্টা, আমরা ভাবি না এত ঘন্টা ঘুমাতে হবে, এটা তা না। সেই ঘুমটা বিশ্রাম আছে, তখন হই হট্টগোল, এটা চললো, ওদিকে টিভি চলছে, এদিকে হচ্ছে, শোবার আগে একটা কোনো অশান্তি করে বা কিছু একটা ওই রকম টিভি ফিভি চালিয়ে দেখে শুলাম, তাতে হবে না। তার আগে শান্তভাবে একটু ভগবানের বই পড়লাম বা ভগবানের কথা চিন্তা করলাম। সেই সৎ চিন্তা করতে করতে যদি আমি ঘুমাই, কম সময় বিশ্রাম ভালো হবে, সকালেও ফ্রেশ ভাব আসবে। এই জন্য আমাদের নিয়ম যে রাত্রে শোবার সময় ভগবানের চিন্তা করে শোয়া, আর ভোরবেলাও তার করে উঠে তার স্মরণ মরণের জন্য ফ্রেশ হয়ে পূজা পাঠ করে শুরু করি। কেন? এই জন্য। তো পরে পরে আমি একটা দুটো বই আপনাদের ভালো দিয়েও দেব। তো এই রকম আমাদের করতে হবে, তবে আমরা শান্তি আনন্দ। তো এবার আমরা পড়ি। কুঠিরের ভেতরে পূজা বেদি, সে বেদির উপর একটি শালগাম শিলা, ঘরখানি ধূপ ধুনা আর ফুলের সুবাসে আমোদিত। জপ তপে কেটে যায় আচার্যে সারাদিন। মাঝে মাঝে গভীর ধ্যানে ডুবে যান তিনি। ধ্যানের মাঝে তিনি দেখতে পান সেই শিলা যেন নারায়ণ রূপেই তার সামনে রয়েছেন। এই যে না পাথর বা মাটির পূজা করছি, পাথর মাটিই থাকে তা না। রাজা একদিন স্বামীজিকে প্রশ্ন করেছিল যে আচ্ছা, আপনি এত শিক্ষিত সন্ন্যাসী, আয় ঠায় করতে পারেন, এরকম ভিক্ষা করে খাওয়াচ্ছেন, ঘুরছেন ব্যাপারটা, আর আপনি এরকম মূর্তি প্রতিমা মানেন, পূজা মানেন, তো পাথরে, ও তো পাথরের মাটির মূর্তি, ওতে কী আছে, ভগবান আছে নাকি? তো তখন বিবেকানন্দ বলেছিল, আচ্ছা ঠিক আছে, ওইটা কার ছবি? দেওয়ানকে জিজ্ঞাসা করলো, রাজামশাইয়ের ছবি। আচ্ছা রাজামশাইয়ের ছবিটা সম্মান করি বললে, একটু নিয়ে আসুন তো, আমার কাছে নিয়ে আসবেন? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবেন। ভেবেছে স্বামীজি খুব সম্মান টন্মান জানাবে বিশেষ, একটু টেবিলে রাখুন তো। একজন কাউকে আমি তাড়াতাড়ি বলছি, এর মধ্যেও বুঝে নেবে ছোটরা হলেও। আচ্ছা একজনকে এর মধ্যে থুতু ফেলুন তো। সকল তো রেগে গেছে, রাজা সামনে বলছে মন্ত্রীদের তাই ছবির মধ্যে থুতু ফেলতে, হ্যাঁ কী রকম, সবাই রেগে দারোয়ান একদম না মারতে তেড়ে আসার মতো। কিন্তু স্বামীজির একটা শক্তি শৌর্য বীর্য ছিল, বিদেশেও যে ভুল অন্যায় তারা করতো স্বামীজি সামনে ধরিয়ে দিতেন। তারা মারবো ভাবলেও কিন্তু সেই মুহূর্তে কিছু করতে পারতো না, তার ভেতরে ভগবানের শক্তি কাজ করছে, তো তো তাকে কিছু করতে পারছে না। তখন একজন বলল বিনয় করে, এই কী বলছেন আপনি? রাজামশাইকে আমরা সম্মান শ্রদ্ধা করি, রাজামশাই সামনে যেমন বসে সম্মান করি, ছবিটাকেও সেই দৃষ্টিতে দেখি, রাজামশাই না থাকলেও তাকে আমরা সেই সম্মানের দৃষ্টিতে দেখি, আপনি বলছেন এরকম? তখন রাজামশাইকে বলে, দেখলেন তো, আমরা পাথর মাটি কাটে যে পুজো করি, পাথর মাটি কাঠ তোকে ফুল চন্দন দিচ্ছি বলে করি না, তার ভেতরে যেই ভগবানের ভগবতীর রূপ চিন্তা করি, সেই রূপটা চিন্তা করে পুজো করি আমি। সেটাকে রূপে তো আনতে হবে তাকে সামনে না পেলে। আমার মা বাবাও দূরে থাকলে আজকাল পড়াশোনা বা চাকরিতে কাজে দূরে যেতে হয়, ছেলে মেয়েরা বাবা মার ছবি সামনে রাখে কেন? তার স্মরণ আসে বেশি মনে থাকার জন্য। সেই জন্য যখন সামনে ভেতরে সব দিকে ভগবানকে জ্যান্ত দেখতে পাবো, তখন আর আমার রূপ ছবি ছবি পুজো দরকার নেই। তখন সেই জায়গাটা, তখন সর্বভূতে তাকে দেখছি, তখন সব কাজটাই পুজো হিসাবে হবে। তার আগে পর্যন্ত দরকার আছে। তখন রাজামশাই ভুল স্বীকার করলো। তো এই হচ্ছে শিলাও জাগ্রত হয় শ্রদ্ধা করে, এই জন্য যা কিছু করবে শ্রদ্ধা করে, দায় সারা না। দায় সারা করলে ভগবান অকল্যাণ হয় নিজেদের এগুলো। তখন এই পূজা জাগ্রত হয়েছে তিনি। তো তখন ধ্যানের মাঝে আচার্য তুলসী পাতায় চন্দন মাখিয়ে নারায়ণের শ্রীচরণ পূজা করে কেঁদে কেঁদে বলেন, হে জগতের নাথ, হে পতিত পাবন হরি, একবার নরদেহ ধারণ করে এই ধরাধামে এসো। তোমার পদ যে বসে আছি, হে দয়াময় হরি, সংসারের মায়ায় জড়িয়ে থাকা জীবকে উদ্ধার করো। যে ভগবানের ভক্ত হয় তারা নিজের জন্য কিছু করে না, জগতের কল্যাণের জন্য। ইনি তো ভগবান লাভ করছেই, পাথরের মূর্তিকে জ্যান্ত জাগ্রত দেখছে, কিন্তু প্রকৃত ভগবানের নিয়ে আমাদের মুনি ঋষিরাও তপস্যা করে। তারা ভগবানকে বলছেন, ভগবান তুমি কৃপা করো। ভগবান দেখা দিয়েছে, ভগবান দেখা দিলে তো আবির্ভাব কিছু চাই, বলে তুই কি চাইস বল? দেখো আমি চাই সব ভক্তরা কবে শান্তি আনন্দ পাবে আধ্যাত্মিক জীবনে, আর তোমার শ্রীচরণে স্থান পাবে বলে দাও। বললো আচ্ছা, তো বিপদ, যে ভালো সৎ পথে চলে না, সৎ কথা করে না, তাকেও একসঙ্গে, আরে তোর জন্য এসছি, তুই সাধারণ তোর মতন চেয়ে নে। বলছে না, তুমি যদি আমাকে ফল দিতে চাও তো এই ফল দিতে হবে। দেখো আমি অন্য কিছু চাই না, ঘর বাড়ি টাকা পয়সা রাজপ্রাসাদ তো চাই না,
সকলে কবে তোমার ভগবানের চরণে অনুরাগ ভক্তি হবে, সকলকে কবে তুমি আশ্রয় দেবে। বললে আরে এ তো সাধন ভজন করে 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 তবে সে এক একটা ব্যক্তি যেতে পাবে, তো অন্য কোনো জিনিস না যে দিয়ে দেবো, ওই তাহলে আর আমি তোমার দরকার নেই। তারপরে ভক্তই বলছে, মুনি ঋষি মুনিরা তখন কীরকম চেয়েছিল, আচ্ছা ভগবান তুমি তো এত কিছু সৃষ্টি করেছো, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বিশ্ব ব্রহ্মাণ্ড এত কিছু করেছো, কত অলৌকিক অসম্ভব। বলে হ্যাঁ। বলে তুই বল কি বলতে চাস, তুই তো একটার পর একটা জড়িয়ে দিবি, একটা প্রশ্ন যা করেছিস মানে যা প্রার্থনা করেছিস তাই আমি দিতে পারছি না, আবার এইসব বলছিস মানে আবার কোথায় জড়িয়ে দিই, ভগবান ভয় পেয়ে যাচ্ছে। তো বলছে না 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 আমি একটা সহজ বলছি। বলে কী বলো তো। আচ্ছা সিঁড়ি কেন করে, তো সিঁড়ি কেন করে, গাছে ওঠার বাড়িতে ওঠার যে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে বেয়ে নিচে থেকে ওপরে উঠবে, আবার ওপরে থাকলে নিচে নেমে আসবে। বলে হ্যাঁ তো এক কাজ করুন না, আপনি ওপরে আছেন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসুন, তাহলে আমরা সব দর্শন করতে পারি এক এক করে সিঁড়িতে, কবে সকলে ওপরে উঠবে কবে দর্শন করবে বলছেন আপনি সমস্যা, তাহলে আপনি এক কাজ করুন সিঁড়ি বেয়ে নিচে নেমে আসুন। এই জন্য ভগবান অবতার বলে, অবতরণ করেন, ওপর থেকে নিচে নেমে আসেন। আর ভগবানের অবতরণ নিচে নেমে আসা মানে এই না হুট করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল, তাকে কত উচ্চ সাধনা করে থাকে, সেই সাধনা থেকে আমাদের লেভেলের মানে আমাদের মতন করে সাধন পদ্ধতি শেখাচ্ছেন তিনি, তাকে আরও কষ্ট করতে ওপর থেকে নিচে নেমে আসার জন্য। মানে আমাদের সঙ্গে তারা এত উচ্চ ভাব যে চিন্তা করুন, তুমি সবসময় ঘরে ধরো ক্ষীর ঠির ভালো খাও, হঠাৎ খেয়ে যদি মনে করে ক্ষীর খাও ভালো মিষ্টি টিষ্টি দিয়ে, এখন হঠাৎ যদি একটা গরুতেও অনেক সময় গরু ঠরু যাদের থাকে দেখবে গুড়ও মিশিয়ে দেয়, তো গরুর গুড় সাধারণত আমিও ছোটোবেলা দেখেছি খুব সামান্য গুড় ভালো না, সেই গুড়কে যদি মনে করে এটাও তো মিষ্টি খানা, খেতে ইচ্ছা করবে কি, করবে না। কিন্তু ভগবানকে যেন সে ক্ষীর ননি ছেড়ে আধ্যাত্মিক আনন্দ ছেড়ে আমাদের সঙ্গে মিশতে হচ্ছে সামান্য গুড়, তাও অনেক সময় তাও পায় না। বিবেকানন্দের জীবনেই কখনো কখনো 3 দিন কিছু খাওয়া দাওয়া নেই, কেউ এত একটা কাকড়ি দিয়েছে মরে যাওয়ার আগে যে মুহূর্তে, সেইটাকে জীবন ধারণ হয়েছে, তার জন্য কাউকে দোষ দেয় না, ভগবানকে দোষ দেয় না, বলছে না আমি নিজে কিছু চাইবো করবো না, ভগবানের যখন ইচ্ছা ভগবান আছে কিনা দেখি। তো সে তখন বাঁচিয়েছে যেন। তো কত ভগবানের উপর নির্ভরশীল তারা, অথচ তিনি আধুনিক শিক্ষিত পড়াশোনা সব যুগে দিনের শেষে বসে হরিকথার আসর, সেখানে গুটি কয়েক ভক্ত এসে বসেন, অদ্বৈত ভাগবত পাঠ করেন, মাঝে মাঝে নবদ্বীপ থেকে হরিকথা শোনার লোভে পণ্ডিত শ্রীবাস জগদীশ সেই আসরে এসে যোগ দেন। অদ্বৈতের মধুর স্বরে ভাগবত কথা শুনে ভক্তেরা হরিপ্রেমে বিভোর হয়ে যান। একদিন ভাগবত পাঠ শেষ হলে শ্রীবাসকে দেখে অদ্বৈত বলেন, শ্রীবাস এসেছো, বেশ করেছো ভাই, তোমাদের মতো বৈষ্ণবদের সঙ্গ পাওয়ার পরম ভাগ্যের কথা। চারিদিকে চেয়ে দেখো, মানুষ শুধু বিষয় আশায় আর ভোগ বিলাস নিয়ে মেতে আছে, ভগবানের জন্য একটুও টান নেই। নবদ্বীপ শান্তিপুরে কত বড় বড় পণ্ডিত কত রকম পুঁথির পাহাড়ের মাঝে বসে তারা পড়াশোনা নিয়ে আছেন, কিন্তু হৃদয় প্রেম নেই, ভগবানের জন্য প্রাণ আকুল হয় না। এমন শুকনো লেখা পড়া দিয়ে কি হবে। তো শুধু লেখাপড়ায় পণ্ডিত হলে হবে না, আধুনিক যে পড়াশোনা হয়েছে করো, কিন্তু কেউ বিশেষ অনেক পড়াশোনায় ভালো চাকরি ভালো পেয়ে গেলে প্রথম হয়ে গেলে অহংকার অভিমান না আসে, সেটাই কিন্তু পতনের কারণ। তার সঙ্গে আমাদের কিন্তু আগে বিদ্যার সঙ্গে ছিল শিক্ষামূলক, এখন তো সেটা মাস্টার বা আপনারা জানবেন অনেকই কমে গেছে, যে পড়াশোনার সঙ্গে চরিত্র গঠন শিক্ষামূলক ভাব ছিল সেগুলো কম। তো তার জন্য আলাদা এইরকম বই, এই জন্য স্বামীজির মায়ের তোমাদের বই দিয়েছে কেন, সেটা পড়লে তোমরা একবারে সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাবে আমাদের মতো, তা না। তোমাদের যে কাজটা করছো পড়াশোনাতে উন্নতি হবে, অন্য যে ঘরের সংসারের কাজ করো সেটা ভালোভাবে করতে পারবে। আমিও ছোটোবেলায় যখন ছিলাম, যখন খেলতে যেতাম তার আগে পর্যন্ত মন্দিরে আমরা বন্ধু বয়সেরা 9-10 বলছি, বলটাও নিয়ে ড্রেস ফ্রেস পরে জুতোটা খুলে মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে বসতাম, গিয়ে প্রার্থনা করা বলতাম আমরা যাতে ভালো খেলতে করতে পারি। কম বয়সে আমরা অনেক বড়দের সঙ্গে খেলাতেও জিতেছি। এই যে একাগ্র মনে শান্ত হয়ে সৎ মিল আছে সকলের মধ্যে করছি, ভালোভাবে খেলবো, ফাঁকি দেব না কোনো কাজটাই, সব কাজটাই। কিন্তু এই না যে মহারাজ বলে বাচ্চাদের বলবো পড়াশোনা করো, অন্যদের বলবো অন্য করো, তারা যে কাজটাই করবে
তখন মনোযোগ সহকারে করতে পারবে। বিবেকানন্দের বই যদি একটু মানে যে কোনো ভগবান দেবতার বই যদি আন্তরিকভাবে পড়ো, আন্তরিক যদি ভগবানকে পূজা প্রার্থনা করো, তো আমাদের ভেতরে এত অফুরন্ত শক্তি জাগবে, সেটা ভগবানেরই শক্তি। তো যত তুমি আন্তরিকভাবে করবে তত শক্তির বেশি প্রকাশ হবে। আরও একটু একটু করে গরুকে মাঠে বেঁধে দেয় না, এই সময় তো যাই না, ঘাস ফাস নেই বলে, কার গরু থাকলে মাঠে বেঁধে দেয়। তো প্রথমে বেঁধে দেয় কেন? আশপাশে ঘাসটা খেয়ে নেয়। প্রথমে কিন্তু বিরাট দড়ি দিয়ে ছেড়ে দেয় না, তারপরে কি করে, দড়িটা যদি বেশি থাকে দড়িটা একটু বাড়িয়ে দেয়, নাহলে কি করে, এখানে ঘাসটা শেষ হয়ে গেল, আবার একটু এগিয়ে পুঁতে দেয়, ওখানে ঘাসটা খাবে। তো সেরকম ভগবানও আমি কতটা করতে পারি ততটুকু শক্তি দিচ্ছি। তবে তুমি যত মানে নিঃস্বার্থভাবে কল্যাণ, লোকের কল্যাণ চিন্তা করবে, তত শক্তি বেড়ে যাবে। নিজেই বুঝতে পারবে না। ঋষি অরবিন্দ দেবের নাম শুনেছ, তিনি বড় স্বাধীনতা সংগ্রামী, বড় শিক্ষিত, উচ্চ, কিন্তু পরে যোগী হয়েছে। তিনি এক কথায় বলছেন যে আমি যখন প্রথম ছিলাম তখন কয়েকটা চিঠির উত্তর দিতে আমার খুব সময় লেগে যেত। যখন যোগ সাধনা অর্থাৎ মন একাগ্র করে সাধনা বলছি, ভগবানের মন, সেটা সহজভাবে বলছি, দুই একটাই ঠাকুর ঘর, যে যখন অন্যরাও ফাঁক টাইমে এসে ঠাকুরের কাছে চুপ করে বসবে, মন চঞ্চল, বা ধরো মা বকেছে, জিতে যাচ্ছি পাচ্ছ না, বুঝতে পারো তোমাকে বলছি, মা বাবা কেউ বকেছে, কোনো জিনিসটা চাইছি পাচ্ছ না, তখন ঠাকুরের কাছে ডাকবে, করবে, শান্তিও হবে। আবার হয়তো তিনি হয়তো কাউর হাত দিয়ে দিয়েও দেবে, কোনো কারণ অন্যায় করেছি তাও বকেছে হয়তো, তখন এই ঠাকুর ঘর কেন, আমি দিল্লিতে ছিলাম, কোনো মহারাজকে ভুল টুল করলে যা ঠাকুরের কাছে কিছু বসে আয়, ক্ষমা চেয়ে আয়, প্রার্থনা করে আয়, এই জিনিসগুলো আগে ছিল, যে ঠাকুর ঘর আলাদা একটা নির্জন জায়গা হতো। ওই জন্য তো তিনি সর্বশক্তিমান, তিনি বুঝিয়ে করে দেবেন, আর সেখানে গেলে মন শান্ত হয়ে যায়, তখন হিংসা বিদ্বেষও চলে যায়, সব কিছু ব্যাপারটা। এই জন্য ভগবানকে আমরা, সেই জন্য ভগবানকে একটা পুজো করতে হয়, না তো না করলে পাপ দেবে, সেটা না, কিন্তু ভগবান একটা পাপ নিয়ে দাঁড়িয়ে আছে, যেন একটা মস্তান দাদা যেমনি, এই তাকে একটু যদি স্যালুট না করি, প্রণাম না করে, ও দেখে নেবো আমাকে ও করেনি, তিনি তাহলে তাই হয়ে গেল নাকি? তা ভগবান আর শয়তানের মধ্যে তফাৎ কি রইল? ভগবান তা না, এটা ভুল শেখানো হয়, যিনি শিখিয়েছে, আমাদের একটা ধারণা করেছে, তো সেটা না। ভগবান সব থেকে ভালোবাসার জন, সব থেকে প্রিয় জন, তো তিনি কিন্তু ভুল 99টা অপরাধ করো, একটা ভালো করো, তিনি তাই মনে রাখেন, সেইটা উপকার করেন। ওই জন্য তাকে ভুল ত্রুটি হয়ে যায়, কোনো কিছু বন্ধু বান্ধবের মধ্যেও যদি ঝগড়াঝাঁটি হয়ে যায়, যে বুঝতে পারো যে ভুল হয়ে গেছে, দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো, তার কাছেও রূপে যে করো, বন্ধু বান্ধবের কাছে সেই রূপেও ভগবান আছেন, সবার ভেতরে কিন্তু ভগবান আছে। এটা আমাদের আত্মা যাকে বলে, একটা মানুষ দেখবি যখন মরে যায়, তখন কিন্তু মানুষের দেহটা সব আছে, তাহলে মরে গেল কাতরা কেন? তার প্রাণটা, যে আত্মাটা থাকে, সেটা বেরিয়ে যায়, সেই হচ্ছে শক্তিটা, সেইটাই হচ্ছে কিন্তু ভগবানের শক্তি। তো সেই শক্তিটা, এটা বললাম, আমি সহজ দিকে বোঝাচ্ছি, যত আমি সৎভাবে ব্যবহার করব, যেমনি তোমরা সেদিনকে খুব ভালো, প্রথমে তো বলবো সকালে জোগাড়টা আমি দেখিনি, গান অনেকে মিলে খুব সুন্দর করলে, ভাল লাগলো, তারপরে অনেকে পাঠ কবিতা করলে, অনেকে তোমরা ওই খেয়ে দিয়ে তার মধ্যে একটুখানি প্র্যাকটিস করে এসে সুন্দর নাচও করলে, সবটা অন্য সারাদিন ঘরের কাজ করে শুনেছি, মন দিয়ে করলেই বললাম, আজকে আমি দেখে এলাম ওদের নাচ থেকে, অত সেজে গুজে করে দেখলাম, পরেটা কি ওটা দেখিনি, যে তোমরা নাচ শিখে তেমনে করে এত সুন্দর তালে তালে যারা বিশিষ্ট নাচ করে, তারাই বললো বাহ, এত সুন্দর তাল রেখে রেখে ওরা করেছে ভালো। এই এখানে গালে হাত না, সোজা বস, তখন তো সেই শ্রীবাস বলেন, আচার্য আপনি শান্তিপুরে আছেন বলেই মাঝে মাঝে ছুটে আসি, আপনার মুখে শুনতে পাই মধুমাখা কৃষ্ণ নাম, সংসারে চাপে যখন প্রাণ আমার হাঁপিয়ে ওঠে, তখনই ছুটে আসি এই শান্তিপুরে, আপনার পদধূলি সারা দেখে মেখে সংসারের জ্বালা জুড়িয়ে নি। না না শ্রীবাস, অদ্বৈত কাতর হয়ে বলেন, অমন কথা বলো না, আমি তো তোমাদের দাস। যে ভগবানের প্রকৃত ভক্ত, তার কখনো অভিমান অহংকার থাকবে না, সে বলবে না আমি সারা দিনে সংসারেও এত কাজ করি, তারপরে আবার ঠাকুর সেবা এটা ওটা করি, বলবে না। মা যদি সন্তানের খিদে পায়, তখন তাকে খাওয়াবার জন্য রান্না করে বাইরের লোককে বলে বেড়ায় না আমি ওকে রান্না করে খাইয়েছি, তার জন্য তোমরা ধন্যবাদ দাও না। বিদেশি স্টাইল হলে কি, বাইরের কাউকে এলেই কিছু হলে একটা লজেন্স আমি যদি দিই, সে না বলে তো মা, এই মহারাজকে থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল। আরে বাবা, তাহলে তো বাবা মাকে কতবার থ্যাংক ইউ বলবে? বাবা আয় করে এনে দিচ্ছে, মা রান্না করে খাওয়াচ্ছে, ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখছে ছোটোবেলা, তারপরে তোমাদের সব কিছু করে, তাহলে কতটা থ্যাংক ইউ বলতে হবে, ধন্যবাদ।
এটা হচ্ছে বিদেশি স্টাইল, ঠিক আছে, ওটা সেই অবস্থায় বললাম যে একটা নতুন লোক আসছে, সে ভাববে কীরকম কি লোকটা উদাস বা কেমন, তাকে একটু দেওয়ার জন্য হ্যাঁ সত্যি আপনি কি ভালো, কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনো কোনো এটার কোনো মূল্য নেই। বঞ্চ তার ভেতরে বলো হ্যাঁ মিষ্টি হাসি বা ভগবান তোমার কল্যাণ হোক। আমাদের সমাজে কি বলে, অনেকে ধরো খাইয়েছো পড়িয়েছো, একটা অতিথি এসছে, তখন তাকে যাওয়ার সময় কি বলে, ভগবানের কাছে প্রার্থনা করি আপনার আধ্যাত্মিক কল্যাণ হোক। তারা ওই থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ আপনি খাইয়েছেন বলে না। ওটা হলে কি হলো, অনেকবার বললো হয়তো ধন্যবাদ, গায়ে জড়িয়ে আদর করলো, কিন্তু তোমার কিছুই আখেরে লাভ হলো না। বাইরে সম্মান হলো কিন্তু ভেতরে লাভ হলো না। কিন্তু ভগবানের কাছে যে আন্তরিক প্রার্থনা করলো, সেই প্রার্থনার শক্তি সব থেকে বেশি। এই জন্য আমাদের মুনি ঋষিরা জানা করেছে, তারা ভগবানের কাছে নীরবে প্রার্থনা করেছে। বিবেকানন্দ বারবার বলি কেন, সেই দক্ষিণ ভারতের সমুদ্র ঢেউ, তারপরে কন্যাকুমারী নাম শুনেছে জায়গা আছে অনেক দূরে, সমুদ্রের থেকে দূরে ফাঁকা, সেখানে সমুদ্রের ঢেউ, আমিও গিয়ে যেন অবাক কাণ্ড। তাতে তিনি সাঁতার কেটে চলে গিয়ে সেই দূরে গিয়ে 3 দিন ধ্যান করেছেন। কিসের ধ্যান করেছেন? সন্ন্যাসী তো ভগবান লাভের জন্য না, তো তিনি ধ্যান করেছেন ভারতের অতীত কি ছিল, বর্তমান কি, ভবিষ্যৎ কি। অতীত ভারত অনেক উন্নত ছিল, বর্তমানে আমাদের এই হিংসা বিদ্বেষ জাতপাত বিভিন্ন রকম এমন করে একটা ভাগ বটরা হয়ে গেছি, স্বার্থপর হয়ে গেছি, যাতে আমরা নিজেদের দোষেই নিজেরা কিন্তু অন্যদের অত্যাচারিত, অন্যরা আমাদের রাজত্ব করছে, আমরা পারছি না পারি না করি না বলে বসে আছি। আর একে কাটানো যায় কি করে? সেই অতীতের গৌরব, আমার দ্বারা সব কিছু সম্ভব, সব পারি, যা কিছু করছি সারাদিনে। মা বাবাও যেমনি করছে, কি সন্তানকে জেনে রাখা উচিত যে ওর ছেলে, আমার ছেলে মেয়ে যেমনই হোক, নারায়ণী এক রূপে আমার ঘরে এসছে। তখনকার দিনে ঋষিনীরা, তিনি বড় বড় ঋষি মানে শাস্ত্রজ্ঞ পণ্ডিত, অথচ তার ছোট্ট ছেলেকে দোল্লায় দোলাচ্ছে, বলছে তুমিই সেই, তুমিই সেই, অর্থাৎ তুমি সেই মানে তুমিই ভগবান, তুমিই ভগবান। তো সেই দৃষ্টিতে যদি চিন্তা করি দেখি, তাহলে সারা দিন কাজ করেও কিন্তু কোনো অশান্তি হবে না, যেন আমি ভগবানেরই সেবা করছি। মা এই যুগে কী করছেন, সারদা দেবী এত ব্যস্তের মধ্যে বললাম রান্না করছে, রান্নাঘরেই বলছেন ঠাকুর আমার বাতের ব্যথা, আবার ঠাকুর ঘরটার, তখন মায়ের অভাব বউ কোথায়, এত দূর নিয়ে যেতে গেলে রুটি ফুটি ঠান্ডাও হয়ে যাবে। আমি সন্ধ্যেবেলা ঘটনা একটা বলছি তোমাকে, এইখানেই রান্নাঘরে আমি মনে মনে নিবেদন করে দিচ্ছি, না একটা থালায় সাজিয়ে দিচ্ছি, ওখানে এসে একটা আসন পেতে তুমি এখানে খেয়ে নাও, ভোগটা তাড়াতাড়ি, দূরে নিয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে, নিজের মতন করে নেওয়া। স্বামীজি বিশ্ববিখ্যাত এসছেন কাশিতে, কার বাড়িতে গেছেন, তাকে বলছেন এই রে তুই একটা ভালো বানাস, তুই বানা এটা। হ্যাঁ, সে কি চচ্চড়ি না কি বানাতে পারতো, খুব ভালো। আবার স্বামীজি সেই বলছেন নিমেলে দে আমি একটা বাজনা, ওই বাজনা রেখে হাঁড়িই দে, হাঁড়ি বাজিয়ে গান শুরু করো। অত বিশ্ববিখ্যাত হয়ে তার কোনো কিছু নেই। হ্যাঁ, অভিমান অহংকার নেই, সৎ ব্যক্তি হবে তার অভিমান অহংকার নেই। কলকাতায় যাচ্ছে তিনি, নৌকা ভাড়া, আর বলছে আছে একটু বেশি পয়সা দিস, বলে কী করবেন, তখন শরীর খারাপ, খেতে নেই, বলছে না জানিস তো কলকাতার ছেলে, একটু মশলা মুড়ি খাওয়া অভ্যাস, একটু মশলা মুড়ি খাবো। অত বিশ্ববিখ্যাত, কে কি বলবে তা না, আচ্ছা একটু খেতে ইচ্ছা করেছে, ওদের তো নিজের জন্য খাওয়া না, এটা হচ্ছে সরলতা। এইটা আমরা জীবনে পাবো যে তারা কত সহজ সরল ছিলেন। অভিমান অহংকার যদি এসে যায়, কেউ যদি বলছে ভালো নাচ গান জানি পড়াশোনায় ভালো, তখন আবার অভিমান অহংকার যদি এসে যায় পতনের কারণ হয়। সেই জন্য কথাটা বলছি, এনাদের বলছি সেই, এনারা জগতের কল্যাণের জন্য চিন্তা করছেন, তার শুধু আবির এর জন্য না। হঠাৎ আচার্য আনমনা হয়ে গেলেন, দেহখানি অসাড় হয়ে গেল, দু চোখ বেয়ে নামলো জলের ধারা, গদগদ হয়ে বললেন তুমি কি বলছো শিবাস? শুধু তুমি কেন, সারা দেশ এবার ভাসবে প্রেমের বন্যায়, সকলের হৃদয় উতলে উঠবে ভক্তিতে, আর এই ভক্তির মহাসাগরে লীলা করবেন লীলাময় শ্রীকৃষ্ণ। তখন ছোট বড় উঁচু নিচ ধনী গরিব মুচি ম্যাথর সব একাকার হয়ে যাবে। সকলে অবাক হয়ে অদ্বৈতের দিকে চেয়ে রইলেন। শ্রীবাস করজোরে বললেন বলুন বলুন আচার্য, সে শুভদিন কবে আসবে, কবে আমরা সে লীলা দেখে নয়ন জুড়াবো। চোখ বুজে আচার্য বলতে লাগলেন ভক্ত শ্রীবাস, আমার মন বলছে তিনি আসবেন, এই গঙ্গার তীরে এবার প্রভুর নরলীলা, এবার তিনি নিজে কেঁদে সকলকে কাঁদাবেন, নিজে নেচে সকলকে নাচাবেন, চণ্ডালকেও আদর করে কোল দেবেন। আমি যেন দেখতে পাচ্ছি সেই মহালীলার প্রথম প্রকাশ ঘটবে তোমার ঘরেই শ্রীবাস। ভক্তরা অবাক হয়ে শুনছেন অদ্বৈতের কথা, শ্রীবাস চোখের জলে ভেসে যাচ্ছেন, অদ্বৈত বলে চলেছেন ভাগ্যবান শ্রীবাস, জন্মে জন্মে তুমি যে আমার প্রভুর প্রিয় সাথী, জন্মে জন্মে যে পুণ্যভূমি
জন্মে জন্মে যে পুণ্য তুমি লাভ করেছ, তার জোরেই প্রভু এবার তোমায় কৃপা করবেন। গৌরবরণ দেহ নিয়ে প্রভু এবার তোমার ঘরেই নাচবেন। ভগবান আসার আগে যারা ভক্ত তারা আভাসে বুঝতে পারে। কোনো জিনিস এমনি সূর্য উঠছে তার আগে যেমনি আলোর প্রভা দেখা যায় না, তার আগে যেমনি বোঝা যায় কে কে কটার সময় ঘুম থেকে ওঠে। তো সেটাই বোঝা যাবে। তখনকার দিনে ছিল নিয়ম হচ্ছে সূর্য উদয়ের আধা ঘন্টা আগে অন্তত ঘুম থেকে উঠতে হয়। মা সারদা দেবী নিত্য হয়তো রাত ঠাকুরও প্রায় এঠে করে 11টা 11:30 শুতেন, আবার মাঝরাত্রে তো 2-3টে দিকে ধ্যান করতেন। ধ্যানে শান্তি বেশি, অতটা দরকার নেই। অন্তত তোমাদের যত তাড়াতাড়ি শুয়ে পড়লে ভালো, কিন্তু ভোরবেলা সূর্য উদয়ের আধা ঘন্টা আগে অন্তত উঠতে হয়। এটা ব্রহ্মচর্য মন্ত্র, ব্রহ্মচারী মানে বিদ্যার্থী, তাদের মন্ত্রতেই লেখা আছে। নত বেলায় ঘুমালে এটা চিনে রাখা উচিত, বেশি দুঃস্বপ্ন হয়, খারাপ ভাব হয়, দিনটা শরীরটাও খারাপ থাকে। এটা সব কিছু প্রাচীন সব কিছুই, যে কোনো এখন সায়েন্টিফিকরা সব মানছে, ভারতীয় সংস্কৃতি বা বড় বিজ্ঞানীরা বলছেন 10টার মধ্যে খেয়ে ঠেয়ে শুয়ে পড়ুন, 10টা 10:30টার পরে, তারপরে গেলে শরীর খারাপ হবে। আবার ভোরবেলা উঠুন। এই যে আগেকার দিনে সূর্য উদয় সূর্য অস্ত, পাহাড়ে গেছি, সূর্য অস্ত বেলায় যাচ্ছে 7টা 7:30টার মধ্যে, তখনই তারা ভগবানের নাম করে তাড়াতাড়ি একটু খেয়ে দিয়ে শুয়ে পড়লো। আবার ভোরবেলা সূর্য উঠে যাচ্ছে, ব্যাস, তাদের আলো ফালো আর দরকারও লাগছে না, যেহেতু নট অটোমেটিক ন্যাচারালিতে করছে, শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ভক্তরা অবাক হয়ে শুনছেন অদ্বৈতের কথা। শ্রীবাস চোখের জলে ভেসে যাচ্ছেন, অদ্বৈত বলে চলেছেন, ভগবান শ্রীবাস জন্মে জন্মে তুমি প্রভুর দাস। অদ্বৈতের এই কথা শুনে শ্রীবাস আর নিজেকে ধরে রাখতে পারলেন না, লুটিয়ে পড়লেন অদ্বৈতের চরণে। অদ্বৈত বললেন, শ্রীবাস, নিত্য তুলসী আর গঙ্গা জল দিয়ে তার পূজা করছি, নিত্য তাকে কাতর হয়ে ডাকছি, সে কি শুধু বিফল হবে? ওই জন্য ভগবানকে তুলসী বেলপাতা যে দেবতা আমাদের আছে কিছুই না, শুধু জল দিলে, শিব বলেছে শুধু জল দিলেই না যে তাকে এই ওই, আমরা একটা মুখরোচ একটুখানি হলে একটু আকর্ষণ হবে, একটু যদি তার মধ্যে একটু মিষ্টি থাকলো টান হবে। আমরা ছোটোবেলায় একটা আশ্রমে যেতাম, অরবিন্দ আশ্রমে, সেখানে শনিবার রোববার না কী দিন না, বুধবার আর রোববার কী দিন, দুদিন একটুখানি ছোলা ভেজানো, তার সঙ্গে অঙ্কুর ছোলা, একটু লেবু দিয়ে একটু বিট নুন দিয়ে, কখনো 2-4টে বাদাম থাকতো। তো সেইটার দিনে টানে কিন্তু বেশি ছেলে এসে যেত। হ্যাঁ, প্রার্থনা হতো, খেলাধুলা হতো, একটু আকর্ষণ থাকা চাই তো ভগবানের, একটু প্রসাদের, একটা ভগবানের আশীর্বাদ প্রসাদ, তার সঙ্গে প্রসাদ তো একটু আকর্ষণীয় হলে একটু টান থাকবে, কিন্তু ওইটা আসল না। চৈতন্য মহাপ্রভু বলেছেন যে দেখো, যে একবার হরি নাম নেবে, হ্যাঁ, ঠাকুর চৈতন্য মহাপুরাকে বলতো 3টে জিনিস চৈতন্য মহা প্রথম দিয়েছেন। কি? এক, হরিনাম নিতে হবে, হরিনাম নাও, তাহলে কি লাভ পাবে? বলছে হরিনাম নিলে মাগুর মাছের ঝোল পাবে। বললো বাবা, হরিনাম একবার নিলে মাগুর মাছের ঝোল পাবো, মানে মাগুর মাছের ঝোল তো না, তার সঙ্গে মাছ ঠাচে পাবে, সবজি টবজি পাবে বিনা কষ্টে, আর তারপরে হচ্ছে যুবতী মেয়ের কোল পাবে। বললো বাবা, তখন তো এটা খুব ভালো জিনিস, সকলে ছুটে ছুটে গেল। তারপরে দেখলো কি, হরিনাম নিয়ে, যেখানে হরিনাম শ্রদ্ধা করে যদি করায়, শ্রদ্ধা করে বলছি, আজকাল তো অনেক ফর্মালিটি হরিনাম হয় পয়সার জন্য করে, ভগবানের নাম পয়সা নিয়ে করতে নেই। হ্যাঁ, তো ব্যাপারটা সেটা ঠিক আছে, বিজনেস করছে তারা, একটু বলছি না, কিন্তু প্রকৃত যে সৎ সাধু সৎ ব্যক্তি পয়সা নেবে না, শ্রদ্ধা করে ভগবানের নাম নিলে সেখানে শান্তি আনন্দ পাবে। সেই ভক্ত যখন হরিনাম আন্তরিক করছে সেখানে গিয়ে শুনলো, তখন গিয়ে ভগবানের নাম চিন্তা করতে করতে চোখেতে প্রেমাশ্রু জড়ালো। এমনি কাঁদলে চোখের জল অন্য দিক থেকে পড়ে, প্রেমাশ্রু কিন্তু অন্য দিক থেকে পড়ে। ভগবানের জন্য কাঁদলে, মা যখন মারে বকে না, তখন অন্য দিক থেকে বললে চোখের জল পড়বে এই দিক থেকে, আর এমনি হলে এই দিক থেকে পড়বে ভগবানের জন্য, তখন প্রেমাশ্রু গড়াচ্ছে। সেইটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। ঠাকুর ঠাকুর খুব রসিক ছিলেন, ঠাকুরের কথা বললে বলবেন। আর তখন বলছে যেন প্রেমাশ্রু গড়াচ্ছে, তখন বলছে মাগুর মাছের ঝোল, মাগুর মাছের ঝোল পাতলা হয় তো, মাগুর মাছের ঝোল। তারপরে যুবতী মেয়ের কোল, মানে ওই ভগবানের নাম শুনে করতে করতে তখন মাটিতে আনন্দে গড়াগড়ি, ভগবানকে দেখা দাও করে দাও আবার ডাকছে, তখন পৃথিবী মানে যুবতী মেয়ে ধরিত্রী মাতার কোলে গড়াগড়ি, কিন্তু টানটা নিয়ে আসা সৎ ভালোর জন্যই। হ্যাঁ, এরকম ঠাকুর এক একটা কথা বলে এত হাসাতেন, যুবক নরেন্দ্রনাথরা এরাই বলতো, মশাই একটু চুপ করুন, নত একদম সব নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে, যখন ভালো কথা দিয়ে এত হাসাতেন, যে মিথ্যে কথা খারাপ কথা তা না। হ্যাঁ, তো এই রকম ভগবানের যখন আবির্ভাব হবে, তখন এই সে কি শুধু বিফল হবে, গোলকপতি শ্রীহরির আসন কি টলবে না?
শ্রীবাস জগদীশ এসো, আমার সাথে তোমরাও ডাকো, মিনতি করো, বলো হে ভব সাগর তারণ, তোমার চরণ কমলে আমার শরণ নিলাম। তুমি এসো, তুমি এসো, তুমি এসো। অদ্বৈতের সুরে সুর মিলিয়ে ভক্তেরা নারায়ণের গুণগানে বিভোর হয়ে গেলেন। আর সাঁঝের ঝিলিমিলি আলোয় সেই কাতর আহ্বান ভাগীরথীর বুকে ছড়িয়ে গেল। পড়ার তো একটু ইচ্ছা ছিল, দেরি হয়ে যাবে যদি আমার তাড়া আছে না, তার একটু পড়ে নি, তাই না? গঙ্গার তীরে নবদ্বীপ বড় নগর, অনেক লোকের বাস। বিদ্বান পণ্ডিতের জায়গা নবদ্বীপ। স্বাস্থ্য আলোচনা, সংস্কৃত চর্চায় সবের জন্য নবদ্বীপের তখন খুব নাম ডাক। ভারতের নানা জায়গা থেকে পণ্ডিতরা আসতেন নবদ্বীপে। নবদ্বীপ যেখানে পণ্ডিত, এত বললাম শিক্ষিত, শুধু পড়ায় পণ্ডিত হলে হবে না, ভক্তি থাকা চাই। জগন্নাথ মিশ্র নবদ্বীপের অধিবাসী, সরল সাদাসিধে ভক্ত মানুষ। তিনি পণ্ডিত শিক্ষিত কিন্তু সরল সাদাসিধে মানুষ। ঠাকুরও খুব সহজ সরল ছিলেন। এই জন্য ঠাকুর বলছেন যে সহজ সরল তার এই যুগে তার ভগবান লাভ হবে পর্যন্ত। সহজ কাউকে ঠকাবে না, মিথ্যে কথা বলবে না। বদমাশি দুষ্টমি বাচ্চারা করবে কে ওকে, সেটা আলাদা কথা বলছি, কিন্তু চালাকির দ্বারা কাউকে ঠকাবো করবো সেটা ঠিক না। কেন ঠাকুর এত সহজ সরল ছিলেন। কেউ ঠাকুরকে তো বাগান থেকে ফুল তুলে এসছেন, বলছে পায়েটা কোথায় কামড়েছে হাতে নাকি, বলছে ও ওখানে ফুল তুলতে গেছিলেন, পায়ে হয়তো মনে হয় কি সাপ ঠাপ ছিল, কামড়ে দিয়েছে। আরেকজন বলছে তাহলে কী করবেন? তো মশাই আপনি না ওই সাপের যে গর্ত দেখবেন, ওখানে গর্ত আছে, মানে সাপ কামড়েছে যেখানে, ওইখানটা গিয়ে পাটা ঢুকিয়ে রাখুন, আবার যদি কামড়ে বিষটা নিয়ে নেয় তাহলে আপনার ঠিক হয়ে যাবে। এত শিক্ষিত, এত জ্ঞানী গুণী পণ্ডিত, ভগবান লাভ হয়ে যদি এত সহজ, ওর ভেতর ভগবান আছে, যা বলেছে ঠিকই বলেছে। তখন গিয়ে আবার ওখানে একজন এসে খুঁজে বেড়াচ্ছে, বিরাট জমিদার লোক এসছেন, কোথায় মশাই কোথায়, বাগানের ভেতরে। মশাই এখানে কি করছেন? না এই রকম ব্যাপার। তো সে দেখলো ঠাকুরকে, তো ওরম বললাম যে না না ও ঠিক আছে, সাপটা মনে হয় কোথাও অন্য জায়গায় গেছে, এই গেছে হয়তো, আপনি চলে আসুন, বা নত পোকামাকড় কামড়েছে, ওটা সাপ কামড়ায়নি, ও ঠিক হয়ে যাবে, ওষুধ দিয়ে। তখন ও তুমি বলছো, এক রূপে তো নারায়ণই বলছে তোমার ভেতর। বললাম সবার ভেতর ভগবানই আছেন, ভগবতী আছেন। ও চলে এলো। তা এত সহজ সরল ছিলেন। নরেন্দ্রনাথ কখন বললেন, ঠাকুর বলতেন যে চাতক পাখি আছে, চাতক পাখি, জানি না আপনি দেখেছেন চাতক পাখি, আমি একবার দেখেছি সরিষাতে। চাতক পাখি বর্ষার জল বিনা খায় না, আকাশ থেকে যে জল পড়ে সেইটাই খায়। তখন নরেন্দ্রনাথ ঘুরছে, চাতক পাখি বলল এরকম, ঠিক আছে। একবার নরেন্দ্রনাথ ঠাকুরকে, এই তো মশাই আপনি বলেন চাতক পাখি বর্ষার জল বিনা খায় না, এই দেখুন গঙ্গায় জল খাচ্ছে, আসুন দেখবেন। ঠাকুর নরেন বলছে নারায়ণ ঠিক, কাপড় বগল দাবাকে ছুটে গেল। তখন দেখে হারি, এ তো চামচিকা, তুই একে আমাকে বললি চাতক পাখি বলে দিলি। আমি বললাম মা তো আমাকে তাহলে ভুল দেখিয়েছে, নরেন মিথ্যা কথা বলে না, তাহলে মা কি সব তথ্য ভুল দেখালো? কিন্তু দেখলো সেও ছোট কম বয়স, চাতক পাখি দেখেনি, চামচিকে কি ভেবেছি চাতক পাখি। হ্যাঁ, তো ওই ব্যাপারটা, কিন্তু তিনি যেটা বলবেন কেউ মানতেন শ্রদ্ধা। আচ্ছা, জগন্নাথ মিশ্রের নবদ্বীপে অধিবাসী, সরল সাদাসিধে মানুষ। শচীদেবী তার ঘরণী, পতির সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন, কিন্তু তার মনে বড় ব্যথা। পরপর 8টি মেয়ে তার কোল জুড়ে এসেছে। নরেন্দ্রনাথেরও তাই অনেকগুলো বোন, কিন্তু ভাই ছিল না। তো অথচ একটি বাঁচেনি, সবগুলিকেই জমের মুখে তুলে দিতে হয়েছে। একটি ছেলে অথবা মেয়ের জন্য তার প্রাণ আকুল হয়ে আছে। অবশেষে নবম গর্ভে এলো এক সন্তান, তিনি অপরূপ রূপা রূপ, যেন চাঁদের লাবণী দিয়া গড়া শরীর। শিশুর নাম রাখা হলো বিশ্বরূপ। বিশ্বরূপ হেসে খেলে ঘুরে বেড়ায়। বিশ্বরূপ তখন বালক। একদিন রাতেই জগন্নাথ মিশ্র এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। পরদিন সকালেই সেই স্বপ্নের কথা মিশ্র বললেন শচীদেবীকে। তারপর দেখলাম একটা আলোকের শিখা আকাশ থেকে নেমে এসে আমার শরীরের মাঝে প্রবেশ করলো। আবার সেই শিখা বেরিয়ে এসে ধীরে ধীরে তোমার দেহে গিয়ে ঢুকলো। ভাবলাম তোমায় ডেকে তুলি, কিন্তু দেখলাম সারা বুক তোমার আনন্দে ভরে গেছে, তুমি হাসি মুখে ঘুমিয়ে রয়েছ। এই হচ্ছে ভগবান যখন হয়, তারা সাধারণ মানুষের মতো জন্ম হয় না। ছোটরা বুঝবে না, বড়রা বুঝে নি। তারা হচ্ছে কল্যাণের জন্য আসে, ভক্তর ঘরে আসে, তারা জ্যোতির রূপে তারা এসে জন্মগ্রহণ করে। তো তারা সেই রকম, তারা শুদ্ধ সত্য, তো তাদের জন্ম তো নিজেদের কোনো কর্মের না। আমরা সাধারণ জন্মগ্রহণ করি, আমাদের কর্ম বাকি থাকে, যতক্ষণ পর্যন্ত ভগবানের অনুরাগ ভক্তি ভগবানের লীন হয়ে যাব,
তাহলে আর জন্ম হবে না। জন্ম তখন হবে ভগবান যদি মনে করে আমার লীলা আস্বাদের জন্য, জগৎকে শিক্ষার জন্য নিয়ে আসবো, নাহলে তাদের আর জন্ম হবে না, ভগবানের কাছেই থাকবে। ওই তার আগে এই জন্য বলা হয় ভগবানকে ধরেই যদি সংসারে সব কাজ করি, তার স্মরণ মরণ করি, ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করব, ধীরে 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 ভগবানের লীন হয়ে যাব, তখন আমাদের এই দুঃখ কষ্টরূপ জন্মগ্রহণ করতে হবে না। তো সেই জন্য তো ভগবানের তো কোনো কর্মফল থাকে না, ওই জন্য ভগবানের এই রকম জন্ম। এরকম রামের একটা জন্মের ঘটনা ছোট্ট বলে দিচ্ছি, ছোটদের ভাল লাগবে বলে। তো রামচন্দ্র জন্মগ্রহণ করেছে, তখন জন্মগ্রহণ করলে শিশুরা জন্মগ্রহণ হলে কাঁদে, তাই তো? কাঁদছে না। তখন এদিকে এর করে বেঁধে এসছে সব জায়গায় নারদমুনি অনেকে বলে ঝগড়া লাগায়, তা না, নারদমুনি ভালোই করে, পরীক্ষা নেয়। নারদমুনিকে আজকাল এমন করে তুলে দেয় যে এর সঙ্গে ওর সঙ্গে লড়াই করিয়ে দিচ্ছে, তা না। নারদমুনি রামচন্দ্র, প্রভু কাঁদুন, তাই তো কাঁদতে হয়, জন্মের লীলা এরকম। হ্যাঁ, রামচন্দ্র কাঁদতে শুরু করেছে, কাঁদতে যা শুরু করেছে, কান্না থামছে না। হ্যাঁ, সে তো জানে না যে তখন হিসেবে, তখন নারদ বলছে আরে থামুন থামুন, এটা লীলা, এত সারাক্ষণ কেঁদে গেলে চলবে না, ঘরের লোকের অস্থির হয়ে যাবে। তো ঠিক আছে, তো এই রকম জন্ম। আবার যখন ভগবান এসছেন, তো তাকে যা বলছেন সেই রূপে, কেন তিনি তো লীলা করছেন, আমরা কর্ম নিয়ে আসি। আমার পূর্ব জন্মের যে আমি ভালো করেছি তার কর্মফল পাবো এখানে, আবার যে খারাপ করেছি তার কর্মফল পাবো। আমি কোনো অন্যায় খারাপ কাজ করেছি, অনেক ভাবি যে আমি তো ওই যুগ অন্যায় করলাম না, আমার বান্ধবী বা আমাকে একটু খারাপ কথা শুনিয়ে দিল, কিছু বলে দিল, অপমান করলো, কেন? এটা হচ্ছে পূর্ব জন্মের কিছু কর্মফল ছিল, সেটা নিয়ে এসেছি এখন। তা বলে আমিও দুটো তাকে শুনিয়ে দেবো, তা হলে হবে না। বাইরে না পারি, মনেও শুলানে চলবে না। মঞ্চে ভগবান অজান্তে করেছে, তাকে ক্ষমা করে দাও, আমি এমন কোনো কাজ করব না কারোর ক্ষতি না হয়। নতুন কর্মটা ভালো করতে হবে। একটা তীর আমি খারাপ জায়গায় ছেড়ে দিলাম, কারোর গায়ে লেগে গেল, ফিরিয়ে আনতে পারবো না তো, আগের জন্মে সেটা ছেড়ে দিয়েছি। তাই জন্য আমাকে তীরটা কেন রেখেছি, ঠিক আছে দূরের ওই ফলটা পাড়বো, ফলটা পেড়ে, ওটা আমাদের আর্থিক অবস্থা খারাপ, ওইটাকে নিয়ে এসে একটা কাঁঠাল পাড়লাম, কাঁঠালটা কেটে সেইটা হিসাবে খাবো বা বন্ধুদের দেবো, সেটা ঠিক আছে, অন্যায় না। গাছের ফল ভক্তদের জন্যই হয়, তো সেই সৎ কাজে লাগাতে হবে, সৎ কাজে লাগাতে হবে কর্মফলটা। ঠিক আছে, তাই নাকি, তুমিও তাহলে দেখেছো? মিশ্র জিজ্ঞেস করলেন। এই দেখো গায়ে কেমন কাঁটা দিয়ে উঠছে। শচী দেবী বলতে লাগলেন, ভোরে বা সাঁঝের বেলায় আকাশের দিকে তাকালে কেমন সব দেবদেবীদের দেখতে পায়। কেউ হাঁসে চড়ে, কেউ ষাঁড়ের পিঠে চড়ে, কেউ বিনা নিয়ে মেঘের বুকে ভাসতে ভাসতে চেয়ে থাকেন। ঠাকুরেরও মাও দেখেছিলেন। ঠাকুরের মা একদিন বলছেন, আরে এরকম কি গো, তোমার এরকম করেছো, মুখটা লাল হয়ে গেছে, তোর অনেক রোদ গরমে, এসো এসো একটু ঘরে পান্তা আছে, খেয়ে দাও। কিন্তু ব্রহ্মা দেখতে এসছেন যে স্বয়ং নারায়ণ জন্মগ্রহণ করবেন, জায়গা ঠাগা ঠিক আছে কিনা, ভক্ত কিরকম বা জন্মগ্রহণ করবেন, তারা কত ভক্তি শ্রদ্ধা নিয়েও এসছেন সেই জায়গাটা লীলা দেখার জন্য। এতে এটা সব যুগেই হয়, যে এমনি ব্রহ্মা বিষ্ণু যে কালী এরা যে আছেন, এরা দর্শন থেকে আমরা বুঝতে পারি। কেউ বলে দেবে যে এগুলো বানানো করা, তা না। অবাক ব্যাপার, আশ্চর্য শচীদেবীর দিকে তাকালেন মিশ্র। শচীদেবী মুখ নামিয়ে বললেন, হ্যাঁ, যেদিন থেকে বুঝতে পেরেছি বিশ্বরূপের আরেকটি ভাই আসছে, সেদিন থেকে এই সব দেখছি। নারায়ণ নারায়ণ। ঘরের ঠাকুর দামোদরকে প্রণাম করলেন মিশ্র, বললেন, মনে হচ্ছে কোনো দেবতা এবার তোমার কোল জুড়ে আসছেন, তাই চারিদিকে এমন ভালো লক্ষণ দেখতে পাচ্ছি। শচীদেবীর চোখ দিয়ে জল ভরে গেল, আনন্দে ভরে গেল বুক। ওরা দুজনে আকাশের দিকে হাত জোড়ো করে প্রণাম জানালেন, আর শুনতে লাগলেন বহু দূর থেকে ভেসে আসা এক মধুর সুর। সেই সুর যেন বলছে, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। ফাল্গুনী পূর্ণিমা, নবদ্বীপের পথে ঘাটে হাটে বাটে দোল, রঙে রঙিন সব, লাল আবির আর কুমকুম নিয়ে নরনারী মাতোয়ারা। দিনের শেষে ভাগীরথীর বুক থেকে ধীরে ধীরে উঠে এলো সোনার থালার মতো চাঁদ। চাঁদের আলোয় ভেসে গেল চারিদিক, কিন্তু চাঁদের আলো কেমন যেন আধার হয়ে এলো। সকলে দেখল চাঁদে গ্রহণ লেগেছে। রমণী আকাশ বাতাস কাঁপিয়ে ধরে উঠল, হরিবোল হরিবোল হরিবোল। ঘর ছেড়ে পথে নেমে এলো নরনারী, সবাই চলেছে ভাগীরথী তীরে, স্নান করতে হবে, সবার মুখে হরিনাম। ঠিক এই সময় সেই ভুবন ভরানো হরিনামের মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে বেজে উঠল শাঁখ। পাড়ার বউ ঝিয়েরা দিলেন উলুধ্বনি, সূচিকা ঘরে শচী মায়ের কোল জুড়ে উদয় হলেন গৌর হরি। কনক চাপার মতো বরণ, অপরূপ রূপ দিয়ে গড়া এক দেব শিশু।
গ্রহণের ছলে লোকের মুখে মুখে হরিনাম বলিয়ে ধরায় এলেন সংকীর্তনের মহানায়ক গৌরচন্দ্র। পাড়ার বৌঝিয়ে দল ভিড় করলেন সূচিকা ঘরের দরজায়। শিশুকে দেখে বললেন, আহা কি রূপ, এমন ছেলের নাম রাখবেন কি? তোমাদের ছেলে তোমরাই নাম রাখো মা। শচীদেবী লাজে মুখ নিচু করলেন। আহা এমন সোনার বরণ চাঁদ, নাম রাখো গৌরচন্দ্র। বললেন শ্রীবাস পণ্ডিতের ঘরণী মালিনী দেবী, আমি কিন্তু নিমাই বলে ডাকবো। একজন পড়শি হেসে গড়িয়ে পড়লেন, বললেন, নিম গাছের তলায় ছেলের জন্ম, নিমাই হবে আদরের নাম। খবর পেয়ে এলেন নীলাম্বর চক্রবর্তী। শচীদেবীর বাবা নাতির অমন রূপের ছটা দেখে মোহিত হয়ে বসে গেলেন পুঁজিপুঁথি নিয়ে জন্মলগ্ন বিচার করতে। ছেলে তোমার রাজা হবে মা, বললেন নীলাম্বর। শুধু রাজা নয়, রাজাধিরাজ। দেখছেন ভারতের ঐতিহ্য সনাতন। বিজ্ঞান কোনো কিছু খুঁজে বের করে হবার পরে বা কিছু, এরা তার জন্মের বা জন্মেছে তার ভবিষ্যৎও বলে দিচ্ছে, জন্মের আগেও বলে দেয় শুভ, জন্মের পরেও যে আমাদের ভারতের এত উন্নত এইসবে, তো তারা তখন বলে দেয় তার ভবিষ্যৎ 50 বছর পর 60 বছর পর সে কি তৈরি হবে। রাজা মানে রাজা মহারাজা। পাশেই বসেছিলেন আরেকজন বিদেশি ব্রাহ্মণ। তিনিও গণনা করে দেখে বললেন, চক্রবর্তী মহাশয়, রাজাধিরাজ নয়, শিশু করবে ধর্মের স্থাপনা। বামুন চণ্ডাল সকলকে দেবে কোল। এর নামে পৃথিবীর লোক হেসে কেঁদে আকুল হবে। যে যত সুন্দর গণনা করতে পারবে তার। জ্যোতিষীর কথা শুনে অবাক হলেন জগন্নাথ মিশ্র। মনে পড়ে গেল সেই স্বপ্নে দেখা আলোর শিখার কথা। সমস্ত শরীর তার শিউরে উঠল। মনে মনে গৃহদেবতা দামোদরকে প্রণাম করে মিশ্র জিজ্ঞেস করলেন, এ ছেলে অনেক দিন বাঁচবে তো? এই প্রশ্ন শুনে ব্রাহ্মণ একটু থতমত খেয়ে বললেন, হ্যাঁ, এ ছেলের নাম অমর হয়ে থাকবে। ধরার পালনকর্তা নারায়ণ এসেছেন তোমার ঘরে, এর নাম রাখলাম বিশ্বম্বর। ধন্য তুমি জগন্নাথ মিশ্র, এমন ছেলের তুমি বাবা। মিশ্র ব্রাহ্মণের পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করলেন, বললেন, আশীর্বাদ করুন প্রভু, এ ছেলেকে যেন ভালোভাবে লালন পালন করতে পারি। অবাক, হরিনামে ভরে গেল চারিদিক। গ্রহণ ছেড়ে গেছে, রাহুর কবল থেকে মুক্তি পেল চাঁদ। চারিদিকে আবার বেজে উঠল শাঁখ। এদিকে সুতিকা ঘরে কোল ভরা চাঁদকে আদরে আদরে ভরিয়ে তুললেন শচীমাতা। ওং নিরঞ্জনং নিত্যং অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ্বমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি।